আমাদের দাবি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আসার পর থেকে আমাদের নিয়োগ অফ করে দিয়েছে। ম্যাচ জাতি অধপতনে যাওয়ার মূল কারণে ছিল মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে আসার পর থেকে আমাদের ম্যাচকে তিলে তিলে সে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাকরির কোনো সুযোগ পাচ্ছি না, কোনো নিয়োগ হচ্ছে না। আর নিয়োগ যদি না হয় আমাদের পড়ালেখা করে লাভ কি? 16টা ম্যাচ আছে, বেসরকারি 200 ম্যাচ অধিক আছে, তাহলে এখানে হাজার হাজার মেধা শূন্য হয়ে পড়ছে কেন? তাহলে আপনি কেন সরকারি ম্যাচ খুলছেন? সরকারি বেসরকারি পদ সৃষ্টি করছেন না কেন? বিভিন্ন জায়গায় যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে ওইখানে স্বাস্থ্যক্ষেত্রে যে ডিএমএফ এর দরকার হয় ওইখানে তারা নিয়োগ দিচ্ছে না, যার ফলে আমাদের মাঝে বেকারত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর এই বেকারত্বটা কেন হবে? বড় বড় চেয়ারে বসে থাকা আমাদের কিছু স্যাররা আছে যারা আমাদেরকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সাথে তুলনা করতেছে, 3 মাসের কোর্স করা গ্রাম্য ডাক্তারদের সাথে তুলনা করতেছে। যে আমরা হচ্ছে 4.5টা বছর একাডেমিক কোর্স করি এবং সেই সাথে 6টা মাস 1 বছর আমরা ইন্টার্ন করি, আমাদের তারা তুলনা করতেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সাথে। 40,000 স্টুডেন্ট বেকার আছে, তাহলে আপনি প্রতি বছর বেকারের সংখ্যা বাড়তেছে, তাহলে আপনি এটা কেন করতেছেন না? আপনি নিয়োগ বন্ধ করে রাখবেন, স্টুডেন্ট হাজার হাজার বেকার বেরো, তাহলে কেন এগুলো খুলে রাখছেন? বন্ধ করেন না কেন? 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন, 7 দিনের মধ্যেই তারা এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কাজ করবেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি, যার কারণে আমরা আজকে তাদের দাবি আদায় না করার লক্ষ্যে আমরা এখানে লং মার্চের ডাক দিয়েছি। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এখান থেকে উঠবো না। আমরা আমাদের দাবি আদায় করে তারপরে উঠবো, রাজপথে আসছি দাবি আদায়ের জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, দীর্ঘ অনেক বছর ধরে নিয়োগ নাই, ওই নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চশিক্ষা বহাল রাখা, আমাদের ইন্টার্নশিপ বহাল রাখা, কোর্স কারিকুলাম পরিবর্তন।